তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি তোমাদেরকে দিতে চলেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের টপ 10 গ্লিচ, আর যেটা দেখার পর তোমরাও বলবে তো গাইস, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আমাদের এই টপ 10 গ্লিচের ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইস, গ্লিচ নাম্বার 1টা করার জন্য তোমাদের সর্বপ্রথম তোমাদের বাড়ি থেকে বাইরে চলে আসতে হবে, আর বাইরে চলে আসার পর তোমাদের সেলফোনটা বের করে আরজিএস টুলে চলে যেতে হবে, আর এইখানে তোমাদের লিখতে হবে M1। তো M1 লেখার পর তোমাদেরকে টিক করে দিতে হবে, তাহলেই তোমাদের সামনে এরকম একটা জিনিস চলে আসবে। এরপর তোমরা তোমাদের আরজিএস টুলে আবার চলে যাবে অ্যান্ড এইখানে লিখবে মড অন। তো এখানে মড অন লেখার পর তোমরা ওই জিনিসটাকে সিম্পলি হাত দিয়ে ধরে এক জায়গাতে অ্যাডজাস্ট করে দেবে। তো দেখো আমি এই জায়গাতে অ্যাডজাস্ট করে দিলাম। তো ওকে গাইস, আমার কিন্তু এই জায়গাতে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করা হয়ে গেল। তো এরপর তোমাদের আবারও আরজিএস টুলে যেতে হবে অ্যান্ড এইখানে আগের মতনে লিখতে হবে মড অফ। তো মড অফ লেখার পর কিন্তু তোমাদের সামনে ওই জিনিসটা চলে যাবে। তো এরপর তোমাদেরকে একটা বাইক স্পন করতে হবে। তো আমি এইখানে একটা চারটা এর দিয়ে একটা বাইক স্পন করে নিলাম। এরপর তোমাদেরকে বাইকের উপরে উঠতে হবে। বাইকের উপরে ওঠার পর তোমরা যেই জিনিসটা স্পন করলে সেই জিনিসটার ভেতর দিয়েই তোমাদেরকে যেতে হবে রেল স্টেশনে। তো দেখো আমি এই জায়গা থেকে বাইকটা ওই জিনিসটার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ওইটার ভিতর দিয়ে বাইকটা নিয়ে চলে আসলাম। তোমরাও কিন্তু একইভাবেই নিয়ে আসবে। তো এরপর আমাদেরকে যেতে হবে রেল স্টেশনে। তো চলো তাড়াতাড়ি করে রেল স্টেশনে যাওয়া যাক। তো ওকে গাইস, আমি কিন্তু এখানে রেল স্টেশনে চলে আসলাম, আর ওই যে আমাদের নতুন ট্রেনটা আসছে, তো এখানে কিন্তু আমাদের নতুন ট্রেনটা চলে আসলো। তো আমাদেরকে এখন সিম্পলি ইনফিনিটি হেলথের চিট কোডটা দিয়ে দিতে হবে। সেটি চিট কোড হচ্ছে 9129। তো এরপর আমাদের ট্রেনের কাছে গিয়ে ট্রেনে এন্টার করার বাটনে একটা চাপ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ট্রেনের ভেতরে চলে যাব। আর এরপর তোমাদের এই স্লো মোশনের অপশানে একটা ক্লিক করতে হবে, তাহলেই তোমাদের সামনে চলে আসবে ধামাকাদার একটা গ্লিচ। যেমন কি দেখতে পাচ্ছ, আমাদের সামনে কিন্তু একটা গ্লিচ হতে শুরু করে দিল, আর আমাদের ট্রেনটা কিন্তু বাড়িতে ট্রান্সপোর্ট হতে শুরু করে দিল। তোমরা যদি এখানে বারবার স্লো মোশনের অপশনে ক্লিক করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের ট্রেনটা কিন্তু ওই বাড়িতে চলে যাচ্ছে, যেখানে আমরা লোকেশন মার্কের একটা লাগাইছিলাম। ওকে, যেমন কি দেখতে পাচ্ছ, এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের ট্রেনটা কিন্তু ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে এসেছে। তো গাইস, এইভাবে কিন্তু তোমরা গ্লিচ নাম্বার 1টা করতে পারবে। তো চলো এখন আমরা গ্লিচ নাম্বার 2তে চলে যাই। তো ওকে গাইস, গ্লিচ নাম্বার 2টা করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম একটা বাইক স্পন করে নিতে হবে, আর এই বাইকটা নিয়ে যেতে হবে সেই রেল স্টেশনে আবারও যেতে হবে। ওকে, তো আমি কিন্তু এখানে একটা জেড এক্সটেন্ডার বাইক স্পন করে নিয়েছি। তো চলো আমি এখানে কিন্তু আবারও রেল স্টেশনে চলে আসলাম। এখন আমাকে ট্রেন আসার জন্য একটু অপেক্ষা করতে হবে, আর ওই যে আমাদের ট্রেনটা চলে আসছে। ওকে, তো গাইস, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, ট্রেনটা কিন্তু আমাদের এইমাত্র স্টেশনে এসে থামলো। তো এরপর তোমাদেরকে একটা হর্স স্পন করে নিতে হবে। তো হর্সের চিট কোড হচ্ছে 200। তো তোমরা যদি এখানে 200 দিয়ে একটা হর্স স্পন করে নাও, আর এরপরেই তোমাদেরকে হর্স এবং ট্রেনে ওঠার অপশনে ক্লিক করতে হবে। তো এখানে একটু বেশি ফাঁকা হয়ে গেছে, সেজন্য অপশনটা আসছে না। তো তোমাদেরও যদি এভাবে না আসে, তাহলে তোমরা তোমাদের ঘোড়াতে চড়ে আবারও ঘোড়াটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবে। ওকে, তো আমি এখানে ট্রেনের দরজার এইখানে আবারও ঘোড়াটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এইখানে ট্রেনের কাছে চলে আসলাম অ্যান্ড আমার কিন্তু এইখানে ওকে, তো আমার কিন্তু এইখানে দুইটাতে চড়ার অপশন এখন চলে আসবে। আর ওকে গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমার কিন্তু এইখানে দুইটাতে চড়ার অপশানই চলে আসছে। তো এরপর যদি আমরা এইখানে ক্লিক করি, তাহলে আমাদের সাথে হয়ে যাবে কিন্তু একটা ধামাকাদার গ্লিচ। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের ফ্র্যাঙ্কলিন কিন্তু তাদের হচ্ছে ঘোড়াটার মানে মাথাতে একেবারে বসে আছে, আর ফ্র্যাঙ্কলিনের শুধু একবার বডিটা দেখো, মানে বডিটা একেবারে স্ট্যাচুর মতো হয়ে গেছে। ওকে, তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, এভাবে কিন্তু তোমরা গ্লিচ নাম্বার 2টা করতে পারবে। তো গ্লিচ নাম্বার 3 দেখার আগে তাড়াতাড়ি করে এই ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দাও গাইস, প্লিজ। তো চলো তোমাদেরকে এবার গ্লিচ নাম্বার 3টা দেখিয়ে দেয়। তো গাইস, এর পরের গ্লিচটা করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম একটা জিও আইকন স্পন করে নিতে হবে, আর সেইটার চিট কোড হচ্ছে 6666। তো 4বার 6 ডায়াল করলে কিন্তু তোমাদের সামনে একটা জিও আইকন চলে আসবে। তো এখন তোমাদেরকে এই গাড়িটা নিয়ে অন্য একটা এনপিসির গাড়ি খুঁজতে হবে। তো গাইস, আমি কিন্তু এখানে একটা এনপিসির গাড়ি পেয়ে গেছি। তো এখন তোমাদেরকে তোমাদের জিও আইকন গাড়িটাকে এমনভাবে সেট করতে হবে যেন দুইটাতে বসারই মানে দুইটাতে এন্টার করারই অপশন আসে। তো দেখো আমি এখানে গাড়িটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরাও এইভাবে অ্যাডজাস্ট করে
নাও। ওকে, তো আমি যদি এখন গাড়ি থেকে নামি তাহলে কিন্তু আমাকে দুইটা গাড়ির ওঠার অপশানই চলে আসবে। তো যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে দুইটা গাড়ির অপশনে ক্লিক করে দিলাম, আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ এই অপশনটাতে ক্লিক করার পর কিন্তু আমি দুইটা গাড়িতেই চড়ে নিলাম। ওকে, তো দেখো আমি কিন্তু এইখানে এই গাড়িটা চালালে কিন্তু ওই জি ওয়াগন গাড়িটাও চলছে। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমি এই গাড়িটাকে যেভাবে কন্ট্রোল করছি সেইভাবে কিন্তু ওই জি ওয়াগন গাড়িটা কন্ট্রোল হচ্ছে। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমি এইটাকে ব্যাকে নিলে সেই গাড়িটাও ব্যাকে যাচ্ছে, আর এইটাকে সামনে নিলে এই গাড়িটাও কিন্তু সামনে যাচ্ছে। ওকে, তো গাইস এভাবেই কিন্তু তোমরা এই গ্লিচটা করতে পারবে। তো ওকে গাইস, গ্লিচ নাম্বার 4টা করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম একটা গাড়ি স্পন করে নিতে হবে। তো আমি এখানে 500 দিয়ে একটা অডি কার স্পন করে নিলাম, আর অডি কার স্পন করার পর তোমাদেরকে এখানে একটা AK-47 বের করে জাস্ট ফায়ার করতে করতেই ওই গাড়িতে এন্টার করার অপশনে কিন্তু ক্লিক করতে হবে ফায়ার করতে করতেই, আর এরপরই তোমাদেরকে গাড়ি থেকে আবারও বের হয়ে যেতে হবে। এরপর যদি তোমরা আবারও সেই সেম গানটা বের করে একবার ফায়ারে চাপ দাও, তো যেমন কি দেখতে পাচ্ছ আমি কিন্তু এইখানে একবার চাপ দিয়েছি আর আমাদের কিন্তু AK-47টা বের হতেই আছে। তোমরা সত্যি বিশ্বাস করো আমি কিন্তু এইখানে বারবার চাপ দিচ্ছি না, আমি শুধু একবার চাপ দিয়েই ছেড়ে দিয়েছি। তো গাইস এইভাবে কিন্তু তোমরা গ্লিচ নাম্বার 4টাও করতে পারবে। আর এখানে শুধু AK-47ই না, তোমরা যদি যে কোনো গান বের করো তাহলে সেই গানই কিন্তু অটোমেটিক ভাবে ফায়ার হতেই থাকবে। ওকে, তো ওকে গাইস, এই গ্লিচটা করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম একটা প্লেন স্পন করে নিতে হবে, আর প্লেনের চিট কোড হচ্ছে 555 লিখে ডায়াল করলে কিন্তু তোমাদের সামনে একটা প্লেন চলে আসবে। আর এরপরে তোমাদেরকে সাইকেল স্পন করে নিতে হবে, সেইটার চিট কোড হচ্ছে 4x1 ডায়াল করলে কিন্তু তোমাদের সামনে একটা সাইকেল চলে আসবে। তো এখন তোমাদেরকে এই সাইকেলটাকে প্লেনের গেটের সাথে লাগাই দিতে হবে। আরে গাইস এই প্লেনটা তো গ্লিচ না হওয়ার আগে অটোমেটিকভাবে চলে যাচ্ছে। তো ওকে, আমি এখানে কিন্তু প্লেনের এইখানে চলে আসলাম, আর এখন আমাকে আরে গাইস এই প্লেনটা তো যেতেই আছে, তো এখন আমাকে একটু আগে চলে আসতে হবে। তো ওকে গাইস, আমি কিন্তু সাইকেলটাকে প্লেনের গেটের এখানে লাগিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমাকে দুইটাতে এন্টার করারই অপশন চলে আসছে। আর এই অপশনে ক্লিক করলেই তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমাদের ফ্র্যাঙ্কলিন কিন্তু এরকম হয়ে গেছে, আর আমরা কিন্তু এখানে সাইকেলে চালাতে পারছি অ্যান্ড প্লেনটাও কিন্তু চালাতে পারছি। যেমন কি দেখতেই পাচ্ছ প্লেনটা কিন্তু একেবারে উড়েই গেল। ওকে, এরপর যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সাইকেলে বসতে পারছি না। ওকে, তো গাইস এইভাবে কিন্তু তোমরা গ্লিচ নাম্বার 5টাও করতে পারবে। তো চলো এরপরের গ্লিচটা তোমাদেরকে দেখে দেয়। তো গাইস এই গ্লিচটা কিন্তু আমাদের আগের গুলোর থেকে খুবই ধামাকাদার। ওকে, তো এইখানে তো আমাদেরকে সর্বপ্রথম ইনফিনিটি হেলথ করে নিতে হবে 9129 ডায়াল করে। ওকে, তো ইনফিনিটি হেলথ করে নেওয়ার পর তোমাদেরকে এইখানে একটা গান বের করে নিতে হবে, অ্যান্ড গান বের করে একটা এনপিসিকে মারতে হবে। তো ওকে, আমি এখানে ওই যে সামনে একটা এনপিসি দেখা যাচ্ছে, আমি এইটাকে ফায়ার করে দিলাম, আর ফায়ার করার পরে কিন্তু তোমাদের এইখানে 1 স্টার চলে আসবে। তার মানে তোমাদের পিছনে একটা পুলিশ চলে আসবে, যেমন কিন্তু দেখতেই পাচ্ছ 1 স্টার উঠে গেছে। তো এরপর তোমাদেরকে একটা বাইক স্পন করতে হবে, আর বাইক স্পন করে ওই যে দেখো ওই পুলিশের গাড়িগুলো কিন্তু আমার কাছে চলে আসছে। তো এরপর তোমাদেরকে বাইকটা নিয়ে ওই পুলিশগুলোকে শুধু ঘোরাতেই হবে। যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বাইকটা চালাচ্ছি, আর তোমাদেরকে কিন্তু ভুলেও ওই পুলিশগুলোকে নামাতে দিতে চলবে না। তোমরা শুধু এই বাইকটা নিয়ে ওই পুলিশের গাড়িগুলোকে ঘোরাবে। ওকে, তো ঘোরাতে যখন তোমাদের এইভাবে 1 স্টার সরে যাবে ঠিক তখনই তোমাদেরকে একটা জিনিস করতে হবে। এইখানে যেমন কি দেখতে পাচ্ছ আমাকে এখন ওই পুলিশের গাড়িতে এন্টার করতে হবে। তো আমি এখানে জাস্ট সিম্পলি তোকে আমি কিন্তু বাইকটাকে এখানে রেখে দিলাম। তো সর্বপ্রথম আমি এই পুলিশটাকে আগে মেরে নেই, কোনোভাবে গাড়ি থেকে নেমে গেছে। ওকে, তো আমার কিন্তু এখানে মারা শেষ। এরপরই তোমাদেরকে পুলিশের গাড়িতে চলে যেতে হবে, আর গাড়িতে কিন্তু এন্টার করে নিতে হবে। আর তোমরা ভুলেও কিন্তু এই পুলিশের গাড়িটাকে চালাবে না, এন্টার করার পরেই আবার তোমরা বের হয়ে যাবে। তো আমি এখন এই বাইকটাকে এখান থেকে সরিয়ে নেই, না হলে তোমরা আবার ভালো করে দেখতে পাবে না। ওকে, তো দেখো আমি কিন্তু এখানে বাইকটাকে সরিয়ে নিলাম, আর বাইকটাকে সরিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের একটা এনপিসিকে জাস্ট গান দিয়ে একটা ফায়ার করতে হবে, তাহলেই তোমাদের সামনে হয়ে যাবে একটা তাগড়া গ্লিচ। যেমন কি দেখতে পাচ্ছ এই যে সামনে একটা এনপিসি, এইটাকে আমি ফায়ার করে নিলাম। এরপর তোমরা পেছনে ঘুরলেই দেখতে পাবে তোমাদের পেছনে কিন্তু হাজার হাজার পুলিশ এসে গেছে। ওকে, যেমন কি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে গেমটাই ক্র্যাশ হয়ে গেল। তো গাইস গ্লিচ নাম্বার 7 করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম নিয়ে নিতে হবে স্টিকি বম। তো স্টিকি বম নিয়ে নেওয়ার পর একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু এই স্টিকি বমটাকে ফেলতেই হবে, মানে একত্রে জড়ো করে নিতে হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে অনেকগুলো স্টিকি বম জমা করতে হবে। ওকে, যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে অনেকগুলো স্টিকি বম লাগাতে শুরু করে দিলাম, অ্যান্ড আমার এইখানে কিন্তু অনেকগুলাই লাগানো হয়ে গেল। তো এরপর তোমাদেরকে করতে হবে তোমরা সেলফোনে গিয়ে 111 এখানে ভুল হয়ে গেল, তো 1120 ডায়াল করলে কিন্তু তোমরা
স্কাই ফল হয়ে যাবে। ওকে, তো স্কাই ফল হওয়ার পর কিন্তু তোমরা যখনই নিচে পড়বে তখনই কিন্তু তোমাদের সামনে একটা ধামাকাদার গ্লিচ হয়ে যাবে। যেমন কি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিচে পড়ে যাচ্ছি অ্যান্ড আমি কিন্তু এখানে নিচে পড়ে গেলাম। আর নিচে পড়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে তোমার গায়ের সাথে কিন্তু সকল স্টিকি বমগুলো আটকে গেছে। যেমন কি দেখতেই পাচ্ছ আমার গায়ের সাথে কিন্তু সকল স্টিকি বমগুলো আটকে গেল। ওকে, তো এরপরেই তোমাদেরকে কি করতে হবে, এরপর তোমাদেরকে করতে হবে একটা হর্স স্পন করে নিতে হবে। তো হর্সের চিট কোড কিন্তু 200, তো তোমরা তোমাদের ফোনটা বের করে এখানে 200 লিখে ডায়াল করে দেবে। তো এরপরে তোমাদেরকে হর্সে উঠতে হবে। তো এখানে তোমরা আলাদা আলাদা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখবে। তো ওকে, আমার কিন্তু এখানে হর্সে ওঠার অপশন চলে এসেছে। এরপরই তোমরা দেখতে পাবে তোমাদের হর্সটা কিন্তু একেবারে একটু যদি নাড়াও তাহলে কিন্তু তোমাদের হর্সটা চলে যাবে মাটির ভেতর। তো দেখো আমার কিন্তু এখানে হর্সটা আটকে গেছে এই জায়গাতে। তো একটু এইভাবে তোমাদেরকে করলে যেমন কি তোমরা দেখতে পাবে আমাদের হর্সটা কিন্তু ডাইরেক্ট একেবারে নিচে চলে আসলো, মানে আমাদের গেমটাই কিন্তু একেবারে ক্র্যাশ হয়ে গেল। ওকে, তো আগে কিন্তু এই গ্লিচটা আকাশের উপরে যেত, এবার কিন্তু নিচে নেমে গেল। ওকে, তো গাইস এইভাবেই তোমরা এই গ্লিচটা করতে পারবে। তো গাইস এই গ্লিচটা করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম সুইমিং পুলে চলে আসতে হবে। আর সুইমিং পুলে আসার পর এখানে একটা জেট প্যাক স্পন করে নিতে হবে। সুইমিং পুলের ভেতরেই কিন্তু স্পন করে নিতে হবে। এরপর তোমাদেরকে সুইমিং পুলের ভেতর গিয়ে সিম্পলি ওই জেট প্যাকটাতে স্পন করে নিতে হবে। আর স্পন করে নেওয়ার পর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ তোমাদের ক্যারেক্টারটা কিন্তু আলাদা রকমভাবে মানে সুইমিংও করেছে আবার জেট প্যাকেও কিন্তু উঠে গেছে। তো এরপর যদি তোমরা উপরে এসে জেট প্যাকটা থেকে এক্সিট করে নাও তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের ক্যারেক্টারটা কিন্তু আকাশে উঠতে পারছে। আর এরপর যদি তোমরা মাটিতে আসো তাহলে দেখতে পাবে তোমাদের ক্যারেক্টারটা কিন্তু মাটিতে না হেঁটে কিন্তু এখানে সাঁতার কাটছে। ওকে, তো আমাদের কিন্তু এখানে ক্যারেক্টারটা সাঁতার কাটছে। তো গাইস এইভাবে কিন্তু তোমরা এই গ্লিচটা করতে পারবে। তো ওকে গাইস এই গ্লিচটা করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম তোমাদের বাড়ির বাইরে চলে আসতে হবে। আর এরপরই তোমাদেরকে ইনফিনিটি হেলথ করে নিতে হবে। তারপর তোমাদেরকে এখানে একটা সাইকেল স্পন করে নিতে হবে। ওকে, তো আমার কিন্তু এখানে একটা সাইকেল স্পন হয়ে গেল। এরপর তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সাইকেল এবং গাড়িতে ওঠার অপশন কিন্তু একসাথে প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের সামনে হয়ে যাবে একটা গ্লিচ। যেমন কি দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে সাইকেলও চলছে অ্যান্ড এখানে কিন্তু আমার এই গাড়িটাও চলছে। যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সাইকেলও চালাতে পারছি আর এই গাড়িটাও কিন্তু চালাতে পারছি। তো গাইস এইভাবে কিন্তু তোমরা এই গ্লিচটা করতে পারো। তো গাইস গ্লিচ নাম্বার 10 করার জন্য কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম এখানে একটা থার রক্স স্পন করে নিতে হবে। আর সেইটার চিট কোড হচ্ছে 9991। তো 991 ডায়াল করার পর কিন্তু তোমাদের সামনে থার রক্স চলে আসবে। এরপর তোমরা একটা আরপিজি নিয়ে জাস্ট এটাকে ব্লাস্ট করে দিবে। আর এরপর তোমরা এখানে গ্যালারিতে এসে কিন্তু এই গাড়িটার কালারও চেঞ্জ করতে পারবে। যেমন কি দেখতেই পাচ্ছ এই গাড়িটা কিন্তু ব্লাস্ট হয়ে গেছে, তাও কিন্তু আমি এখানে আরজিবি কালার করে দিলাম। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা থার রক্স ব্লাস্ট করেও এইভাবে কালার চেঞ্জ করতে পারবে। ওকে, তো গাইস এইটা হচ্ছে আমাদের গ্লিচ নাম্বার 11, আমাদের লাস্ট গ্লিচ। ওকে, তো এইটা করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম একটা এটিভি স্পন করে নিতে হবে। আর সেইটার চিট কোড হচ্ছে 2222, 4টা 2 ডায়াল করলে কিন্তু তোমাদের সামনে এখানে একটা এটিভি চলে আসবে। তো এটিভি চলে আসার পর তোমাদেরকে তোমাদের বাড়ির দেয়ালে এইটাকে সেট করতে হবে। যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বাড়ির দেয়ালের এখানে সেট করে দিলাম। অ্যান্ড তোমাকে কিন্তু এখানে দেয়ালের এখানে কিন্তু অল্প একটু ফাঁকা রাখতে হবে। যেমন কি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে অল কমপ্লিট। এরপরই তোমাদেরকে জাম্প বাটনেও ক্লিক করতে হবে আর গাড়িতে এন্টার করার বাটনেও ক্লিক করতে হবে। তাহলেই তোমরা দেখতে পাবে তোমাদের ক্যারেক্টারটা কিন্তু গাড়িতে বসে নেই, কিন্তু তাও তোমাদের ক্যারেক্টারটা কিন্তু গাড়িতে বসে থাকার মতন করে বসে আছে। আর এখানে কিন্তু তোমরা এইভাবে ফোনও বের করতে পারবো। ওকে, তো আমি যদি এখানে একটা জাম্প করি তাহলে মনে হয় জাম্পও করতে পারবো। যেমন কি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে জাম্পও করতে পারছি। তো গাইস এইভাবে কিন্তু তোমরা এই লাস্ট গ্লিচটাও করতে পারবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটিতে লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দাও। আর গাইস তুমি যদি কোনো গ্লিচ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, বাই।